জয় রাধা মাধব। সমস্ত ভক্তের চরণে শতকোটি প্রণাম। আগের দিন আমরা বালিগঞ্জে যে 6 তলা ভারত সেবাশ্রম সংঘ আছে সেটা দেখেছিলাম। সেখানে সুন্দর একটি প্রণবানন্দ মহারাজের আলেখ্য পেতলের মূর্তি, প্রার্থনা গৃহ এবং বিভিন্ন মহারাজদের ছবি দেখেছিলাম। আমরা মোটামুটি গ্রাউন্ড ফ্লোর থেকে 2য় তলা অবধি দেখেছি। তাই আগের দিনেরই কিছু ভিডিওর অংশ, এটা তার প্রবেশদ্বার, এগুলো সব আমরা আগের দিন দেখেছিলাম। এটা আপনাদের আর একবার মনে করিয়ে দিলাম যে আমরা কি কি দেখেছিলাম আগের দিন। আর এই যে 6 তলা বিল্ডিং, নিচে হনুমানজির মন্দির ছিল, তুলসী মঞ্চ ছিল। এই সভাগৃহ বা এই প্রার্থনা ঘর থেকে প্রণবানন্দ মহারাজের যেখানে খড়ম জোড়া ছিল এবং এই আলেখ্য ছিল, তার পাশ দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে 3 তলাতে। এই যে সেই 3 তলা, এবং এখানেই একটি শিবের মন্দির আছে। সেখানে একটি শিবের সুন্দর বিগ্রহ আছে। কথিত আছে প্রণবানন্দ মহারাজ শিবের দর্শন পেয়েছিলেন। আমরা যখন গেছিলাম তখন দুপুর 12টা বেজে গেছে, তাই ভোগ আরতির পর মন্দির গৃহ বন্ধ হয়ে যায়। সেখানে মন্দিরে আর আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে 2টো জানলা খোলা ছিল। আমরা সেই দিক দিয়ে আমরা ভগবান শিবের মূর্তির এবং আলেখ্যর ছবি বা ভিডিও তুলেছি, যা আপনাদের দেখাচ্ছি। সেখানে জানেন তো 12 জ্যোতির্লিঙ্গের ছবি আছে দেওয়ালে, এবং প্রণবানন্দ মহারাজ ও শঙ্করাচার্যের ছবি আছে। এই যে সেই শিব মন্দির, এবং এই যে শিবের বিগ্রহ, ধ্যানমগ্ন শিব, অর্ধ উন্মিলিত চক্ষু নিয়ে ধ্যানে বসে আছেন। তার উপরেই এই যে শঙ্করাচার্য এবং আমাদের প্রণবানন্দ মহারাজের আলেখ্য, এবং এই দেওয়ালের 2 সাইডে 12 জ্যোতির্লিঙ্গের ছবি আছে, সোমনাথ মন্দির, কেদারনাথ মন্দির প্রভৃতি। আর তার নিচের দিকে ছোট্ট একটি শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ আছেন, ত্রিশূল আছে। খুব সুন্দর বিগ্রহটি। এই বিগ্রহ পাশেই দেখুন শিবলিঙ্গটি রয়েছে। এটি কিন্তু একদম 3 তলাতে অবস্থিত এই শিব মন্দির। এর ওপরের 2টো ফ্লোরে এখানে অবস্থিত মহারাজ এবং ব্রহ্মচারীদের ভবন আছে, যেখানে আমি আর ভিডিও করিনি। তারা সেখানে দুপুরবেলা ভোজনাদির পর বিশ্রাম করছিলেন। আমার মনে হলো ব্যক্তিগত সময়টা ভিডিও না করাই ভালো, এতে বিধিনিষেধ হয়তো থাকতে পারে, তাই আমি আর ভিডিও করিনি। আমরা একদম সরাসরি চলে এসেছি ওপরের ছাদে। এটা হলো 5 তলার ছাদ। 5 তলার ছাদে দেখুন কি সুন্দর ড্রাম কেটে এখানে গাছ লাগানো হয়েছে। মাধবীলতা, বৃন্দাবন চাপা দূরে দেখা যাচ্ছে, ঝুমকোলতা, নয়নতারা, বিভিন্ন ধরনের নিত্য পুজোর প্রয়োজনীয় ফুলের বাগান এখানে করা আছে। এখান থেকেই আশা করি সমস্ত ফুল সংগ্রহ করা হয়। সেগুলি আমরা চরণে দেখলামও। বৃন্দাবন চাপা দেওয়া ছিল খড়ম জোড়ার উপরে। এখানে অনেক কৃষ্ণ তুলসীরও গাছ আমি দেখেছি। এই দেখুন নাক চম্পা, মাধবীলতা কি সুন্দর উপরে শেড করে দেওয়া আছে। এছাড়া আলামন্ডা গাছও আছে। এই যে কৃষ্ণ তুলসী খুব সুন্দর দেখতে। বাড়িতে বলে কৃষ্ণ তুলসী ও শ্বেত তুলসী দুটোই লাগানো উচিত। এই যে একদম টপ ফ্লোরে চলে এসেছি, 6th ফ্লোরের ওপরের ছাদে চলে এসেছি। নিচের বাগানের থেকেও এখানে আরেকটি ছোট বাগান আছে, কিন্তু নিচের বাগানটি সব থেকে বড়। এই দেখুন, এই যে 6 তলা ভবনটি দেখছেন, আমাদের পুরোটা দেখা হয়ে গেল। মাঝখানে 2টো ফ্লোরে ব্রহ্মচারীরা ছিলেন, যেটা আমরা ভিডিও করতে পারিনি। তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা দেখে জানাবেন। জয় রাধা মাধব। নমস্কার। হরে কৃষ্ণ। জয় গুরু।